আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকেও আমি প্যাকিংয়ের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বিস্তারিতভাবে বলবো এবং আজকে এক পার্টির সাথে আমাদের অনেক ঝামেলা হয় সেটাও ইনশাল্লাহ বলবো। তো চলুন, তো শুরুতেই আমি ফজরের সালাত আদায় করে কিছুক্ষণ রেস্ট নিয়ে রওনা হই কাজের উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছেন সকাল সকাল মানুষ অনেক কম থাকে, তো রাস্তা সেখানে ফাঁকা ছিল। তবুও আমাদের কাঁকড়ার জগৎটা একটু ভিন্ন। দেখেন, এখন 7টা বাজে, সমস্ত মাল প্যাকেট হয়ে কোনো এক প্যাকিং থেকে মালগুলো এয়ারপোর্ট চলে যাচ্ছে, হয়তো সকাল সকাল ফ্লাইট। তাই তো আমি চলে আসলাম কাঁকড়া এরিয়াতে। তো দেখেন, এখনও সব কাঁকড়া সব প্যাকিংয়ে যায় নাই, এখনও আছে। আমাদের এই এরিয়াতে আসলে আপনি দেখতে পারবেন, মনে হবে এটা একটা কাঁকড়ার জগৎ। এই এলাকার নাম নলবুক। তো আমার মতো এলাকার নাম নলবুক না দিয়ে কাঁকড়া এরিয়া দিলে বা কাঁকড়া জগৎ দিলে সবচেয়ে ভালো হইতো। তো পরবর্তীতে আমি আমার প্যাকিংয়ে চলে আসি এবং আমার প্যাকিংয়েও এক পার্টির মাল ঢুকে গেছে অলরেডি। তো এগুলা বাছাইকরণ প্রক্রিয়াকরণ চলতেছে, গ্রেড মাপা হইতেছে। তো দেখেন, এই যে আমাদের কাছে বস্তা চলে আসে। আমাদের কাছে এইভাবে যেগুলো আসে, পরে এগুলো খুলে ময়লা আবর্জনা ফেলে তারপর এর নিচে কাঁকড়া থাকে। তো এগুলো আমরা সুন্দর করে বাছাই করে আলাদা করি। একটা কথা মনে রাখবেন, বাংলাদেশের যত জায়গায় কাঁকড়া চাষ হয় সমস্ত কাঁকড়া এবং যেগুলো চায়নায় যায়, এই সমস্ত কাঁকড়াগুলো আমাদের এই এরিয়ায় আসে। এই এরিয়ায় আসার পরে সমস্ত কাঁকড়াগুলো এয়ারপোর্ট থেকে চলে যায়। আমাদের বাংলাদেশে যত কাঁকড়া চাষ হয় সমস্ত কাঁকড়া আমাদের এই উত্তরায় আসে। তো এইখান থেকে তারপর আলাদা হয়ে কাঁকড়াগুলো চায়নায় চলে যায়। কাঁকড়া চাষ বিভিন্ন জেলায় হয়ে থাকে, তার মধ্যে অন্যতম হচ্ছে চিটাগাং, নোয়াখালী, সাতক্ষীরা, খুলনা, এইসব আরও বিভিন্ন এলাকায় চাষ হয়। তো আমাদের যে মাল ছিল এটা সম্ভবত খুলনা অথবা চিটাগাংয়ের মাল ছিল। তো আজকে পার্টি আমাদেরকে অনেক উত্তপ্ত করে, আমাদেরকে অনেক ভেজালের মধ্যে ফেলায়। আজকে পার্টির সাথে আমাদের সবারই অনেক মনক্ষুণ্ণ হয়। কারণ আজকে পার্টি আমাদেরকে যেগুলো ভালো মাল নয়, যেগুলো চায়নারা নিতে চায় না, সেই মালগুলো দেওয়ার চেষ্টা করে এবং গ্রেডেও ভেজাল করে এবং রিসিভেও ভেজাল করে। দেখেন, আপনারা রিসিভেও অনেক সময় সে আপনার অন্য মাল দিয়ে আমাদেরকে ফিল আপ করে দিতে চায়। এই জন্য আমাদের গ্রেডারদের সাথে তারও একটু বাকবিতণ্ড হয়। এটা কোনো ব্যাপার না, সাধারণত হয়েই থাকে এটা। ব্যবসা করতে গেলে এরকম হয়, কারণ সবাই একরকম হয় না, একজন এক এক রকম হয়ে থাকে। এটাই স্বাভাবিক, এটাই মেনে নিতে হবে। সবার সাথে সবাইকে তুলনাও করা যায় না। তো দেখেন, এই যে এরকম তার ময়লা কাঁকড়াগুলোকে এভাবে পরিষ্কার করে আমাদেরকে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু আমরা নিইনি। তো পরবর্তীতে রিসিভ শেষ হওয়ার পরে আমরা আমাদের শেষ প্রক্রিয়া যেটা রয়েছে বাছাইকরণ, সেটা আমরা করি, সেটা আমরা শুরু করে দিই। আজকে মাল যদিও অল্প ছিল, দুই ফ্লাইট ছিল, একটা সকালে আর একটা দেরিতে। প্রথম ফ্লাইট আপনার 9টার আগে, 8:30টার দিকে, 8:40-50-এর দিকে, আর পরেরটা 10টার দিকে। তো দুইভাবে আমাদের মাল যায়। তো এই হচ্ছে আপনাদের আমরা যে মাল গ্রেড সাইজ করে, ওই সাইজের নাম বিভিন্ন প্রকার সাইজ হয়ে থাকে, এল, এক্সেল। হ্যাঁ, তো ওইভাবে আমরা আমাদের কাঁকড়াগুলোকে আলাদা করি, কারণ মালের সাইজ অনুযায়ী মালের রেট ধরা হয়। সেক্ষেত্রে মালের সাইজ অনেক বড় একটা ফ্যাক্ট। তো পরবর্তীতে আমাদের আরেক পার্টির মাল আসার কথা ছিল, সে দেরিতে আসে। হ্যাঁ, কিন্তু কিন্তু তার মাল পরে ফেরত দেওয়া হয়, কারণ তার মাল ভালো ছিল না। তো পরবর্তীতে আমাদের কিছু মাল অটোরিকশায় করে এক প্যাকিংয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে আর কিছু মাল পিক আপ এসে আমাদের প্যাকিং থেকে তুলে নিয়ে যায়। কারণ আগেই বলেছিলাম আজকে 2 ফ্লাইট ছিল, ওই জন্য ওইদিকে গেছে আর একটা এদিকে গেছে। পরবর্তীতে সমস্ত ঝামেলা শেষ করার পরে প্যাকিং পরিষ্কার করার প্রক্রিয়া শুরু করা হয়। প্যাকিংটা সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে পানি দিয়ে পরিষ্কার করা হয় এবং পরবর্তীতে দেখতেও খুব সুন্দর লাগে। তো
তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।